বাংলাদেশের বর্ডারটা ক্রস করতে পেরেই আমার আব্বুটা আজ খুব খুশি, মনের আনন্দেই তাই সে লাফাচ্ছে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শহরে আমরা যারা ভাড়া থাকি, আমাদের আসলে বাইরে তেমন কোনো জায়গা থাকে না, খেলার কোনো ব্যবস্থাও থাকে না। এই কারণে আমার আব্বুটা সারাদিন ঘরের মধ্যে খেলনা নিয়ে এবং এই গাড়িটা নিয়েই সারাদিন ঘরে খেলাধুলা করে এবং অনেক দুষ্টুমি করে থাকে। রমজানের শেষের দিকে ইফতারি তেমন একটা বানাতে ইচ্ছা করে না, তবুও কিছু করার নেই, কিছু না কিছু তো বানাতেই হবে। যেহেতু আমার আব্বুটা ইফতারি সময় ইফতারি করতে চায়, তাই ওকে তো ইফতারি বানিয়ে দিতেই হবে। জন্যই আমি চেষ্টা করি সামান্য কিছু ভাজা পোড়া এবং একটু ফলমূলের ব্যবস্থা করতে। প্রতিদিনের মতো আজও সে প্লেট ভর্তি করে ইফতারি নিয়ে বসেছে এবং মনের আনন্দে আমার সাথে ইফতারি করছে। আমাদের প্রত্যেকের রান্নাঘরে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, ছুরি-কাঁচি থাকে, গ্যাস থাকে। যেহেতু আমার বাবু হাঁটাচলা করতে পারে এবং দৌড়াদৌড়ি করে, এটা সেটা ধরাধরি করে, এ কারণেই আমি চেষ্টা করেছি আমার ঘর এবং রান্নাঘরের মধ্যে কিছু কাঠ দিয়ে এভাবে একটা পার্টিশন দেওয়ার ব্যবস্থা করতে, যাতে সে আমি যখন রান্না করি ও ভিতরে না আসতে পারে এবং আমাকে বিরক্ত না করে এবং প্রয়োজনীয় জিনিসপত্র যাতে না ধরতে পারে। কিন্তু আজকে যখন আমি রান্না করছিলাম, তখন দেখি ও অনেকবার চেষ্টা করার পরে আজ তার সফলতা হয়ে গেছে এবং সে বর্ডারটা ক্রস করে ফেলেছে। আমি তো পুরোই অবাক হয়ে গেছি যে আমার বাবুটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল এবং আজকে দেখেন সেই বর্ডারটা ক্রস করে আমার কাছে চলে এসেছে। এখন আপনারাই বলেন আমি কি করব, ওকে রান্নাঘরে আসা থেকে কিভাবে আটকাবো? প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই লাইক করো।